পদ্মা সেতু থেকে এখন পর্যন্ত টোল আদায় প্রায় ৩,৪০০ কোটি টাকা। একই সময়ে পারাপার হয়েছে প্রায় ২,৬৭,লাখ যানবাহন। এই সেতুর কারণে সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। ইতিবাচক প্রভাব পড়েছে জিডিপি প্রবৃদ্ধিতে। বৈপ্লবিক পরিবর্তন এসেছে পণ্য পরিবহনে। তবে প্রকল্পের নির্মাণ ব্যয় উঠে আসতে সময় লাগবে অন্তত ৪৫ বছর। পদ্মা সেতু প্রমত্তা পদ্মার বুকে নির্মিত দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। মোট ব্যয় হয়েছে ৩০,৭৭০ কোটি টাকা। মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে যুক্ত করা দেশের দীর্ঘতম এই সেতু দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করেছে। এতে পদ্মা সেতুর সুবিধা পাচ্ছেন ওই অঞ্চলের ২১ জেলার মানুষ। এই সেতুর কারণে কাজের সুযোগ হয়েছে বহু মানুষের, গড়ে উঠেছে কলকারখানা, ইতিবাচক প্রভাব রাখছে জিডিপি প্রবৃদ্ধিতে। বৈপ্লবিক পরিবর্তন এসেছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে। ২০২২ সালের ২৫শে জুন উদ্বোধনের পর থেকে প্রতি বছরই যানবাহন পারাপারের সংখ্যা এবং রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বাড়ছে। এখন পর্যন্ত সেতু হয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে ২,৬৭,৯৭,০০০-এর বেশি যানবাহন। টোল আদায় হয়েছে ৩,৩৯২ কোটি ১৬ লাখ টাকার বেশি। সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২২,০০০ যানবাহন চলাচল করছে। টোল আদায় হচ্ছে গড়ে ২.৫ কোটি টাকা। যানবাহন পারাপার ও টোল আদায় বাড়লেও সেতুর নির্মাণ খরচ উঠে আসতে সময় লাগবে অন্তত ৪৫ বছর। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিজস্ব অর্থায়নে এই প্রকল্পে অর্থ মন্ত্রণালয় সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে অর্থ দিয়েছে। চুক্তি অনুযায়ী ৩৫ বছরে ১% সুদে ঋণ পরিশোধ করতে হবে, যা ১৪০টি কিস্তিতে পরিশোধ করা হবে। সেতু বিভাগের তথ্য বলছে, টোল থেকে আয় করা টাকার ১৫% ভ্যাট হিসেবে চলে যায় সরকারি কোষাগারে। ৫ বছরের জন্য কোরিয়া এক্সপ্রেসওয়েকে নিয়োগ দেওয়া হয়েছে ৬৯৩ কোটি টাকায়। এর বাইরে নির্দিষ্ট সময় অন্তর সেতুর রক্ষণাবেক্ষণ ও মেরামতে ব্যয় করতে হবে। এইসব ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট টাকা থেকেই অর্থ মন্ত্রণালয়ের ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে। টিবিসি নিউজ ডেস্ক।